মাইরে ফেলছে তো জি ইকরার এটা ইকরার দাদার বাড়ি। দাদারা বুঝছেন, আমার ফ্যামিলি সব আমরাই, আমার দাদা এখানে গ্রামত থাকতো। আর ইকরার দাদা ময়মনসিংহ শহরে থাকতো, ঢাকা শহরে থাকতো। হুম এন ইকরার বা অনেক সম্পত্তির মালিক, ইকরার দাদা অনেক সম্পত্তির মালিক। তারা ইকরার জন্ম এনে হয় নাই, আচ্ছা ইকরার জন্ম ওই বাইরে হয়েছে। আচ্ছা এই ময়মনসিংহ শহরে তাদের বাড়িঘর আছে ওখানে। হুম এবং তার নানার বাড়িতে থাকতো এবং ঢাকা লেখাপড়া করতো, যখন ভার্সিটিতে লেখাপড়া করতো। হুম হুম, এটা তো মাইরা ফালছি এমনি, জি এটারে ওই বাটপাটটা মাইরা ফালছে, আমার বোনটারে মাইরা হচ্ছে। আমার আপন চাচাতো বোন হয়। একদম অল্প বয়সে চলে গেল আপনাদের হাতের উপরে, খারাপ লাগে না আসলে? না, অবশ্যই খারাপ লাগে। আমি দেখেন আমাদের বাড়ি ঘরে আঙ্গুর কোন লোকের সাথে আমরা কোনো কথাই বলতে পারি না। হুম হুম যে বোনটা মারা গেছে, ওর এলাকা কম আসছে। হুম হুম, শহরে ছিল বেশি? হ্যাঁ, শহরেই ছিল। হ্যাঁ, পড়াশোনা করতো? পড়াশোনা করতো, ময়মনসিংহ শহরে থাকতো। এই যে গ্রামে, এই যে আমাদের এই যে ভাই যে দেখে যাচ্ছেন ভাই বাড়িঘর, বিশাল সম্পত্তি ওনাদের, এই যে ইকরার দাদা সম্পত্তি আমার 500 বিঘা সম্পত্তির মালিক ছিল ইকরার দাদা। হুম হুম আমাদের কালীবাড়ি মৌসিন বাসা ছিল, একটা ওইখানেও থাকতো। এই তার নানার বাড়িতে থাকতো, ঢাকা বাড়ছি জগন্নাথে লেখাপড়া করতো, মায়া ঢাকাই থাকতো। এখন যে ইকরা ছেলেটারও আটকে রাখছে, এটা নিয়ে কি বলবেন? এই যে রিজিকেরও দেয় না আমাদের রিজিকের উপরে এটা আটকে রাখছে, এটা তো সে পায় না আপনার। হুম হুম হ্যাঁ, এমনি খুনি। হুম তার আপনি তার ওই বাবা ওই আপনার খুশনিয়া দেখেন তার চরিত্রটা কি অবস্থা। হুম সে তো পারতো আমাদের বুন্ডা মারা গেছে মারি দিতেও আসতো। আর যদি তার দুধ শক্ত না থাকতো তাহলে তো সে এলাকার মধ্যে এসে মারি দেওয়া যাইতো। হুম হুম, কিন্তু তা এটার সাথে আমার মনে হয় যে এটার সাথে এসেও একটা জড়িত, যে আমার ওয়াইফ মারা যাবে, মারা যেতেই পারে, কিন্তু এই জন্য কি আমি দেশে এসে মারি দিব না? সেটাই। সে যায়নি, এটা সে যায়নি, সবকিছু করছে। সে দীর্ঘদিন 2022 সালেতে আমি শুনছি 2022 সালেতে তার উপরে টর্চারিং শুরু করছে। এখন একটা কথা বলবো যে উনি বলছে প্রথমে আসবে, এই জন্য কিন্তু ইকরার মামারা দেরিও করছিল, আমরা দেরি করছি, পরে সে কিন্তু বলছে। আসে নাই। না, সে আসে আবার নাই। ছেলেটারও আসতে দেয় নাই। না, ছেলেটারও আসতে দেয় নাই। তার মাটারে যে শেষবারের মতো দেখবে এইটাও দেয় নাই। ছেলে এই যে আমাদের এই বালুকা রান্দিয়াতে এই বড় হয়েছে, হুম হুম, যাই আসছে এনো আসছে, কিন্তু আসতে পারতো। সে আসছে না, তার চাচারা, তার যে চাচা আছে চাচার মাধ্যমে তো আসতে পারতো। তার চাচার সাথে তো কোনো আমাদের সমস্যা ছিল না। না। ওই ছেলেটারাই দেয় নাই, এইখানে আসতে দেয় নাই। এখন তো আসতেছে না, ধরাও দিচ্ছে না, আবার লাইভ করতেছে ইকরা খারাপ, ইকরা নেশা করতে, এগুলা কি বলবেন? এটা নিশা করতো। আজকে লাইভ করছে। আপনি আমার গ্রামের মধ্যে তার দাদা ছিল, আপনার কি দিয়ে আমি বুঝাবো? আমি সারা গ্রামের মধ্যে আপনি খবর নিয়ে দেখেন, ইকরা নিশা করতো। ইকরার বাপে কি নিশা করতো, ইকরার দাদা কি নিশা করতো? এগুলা মানে বাঁচার জন্য বলতেছে? অনার্থক একটা মেয়ের উপরে এইভাবে হ্যাঁ হ্যাঁ নিশা করতো, ওইটা বলেন। আপনি দেখেন, এই যে তার ইকরার দাদার বাড়ি, আপনি এই গ্রামে, আমার এই বাসীর গ্রামের মধ্যে জিজ্ঞাসা করেন ইকরার বাবার কি অবস্থা, কোনো নিশা করতো নাকি ইকরার মা নিশা করতো? কিন্তু ইকরা নিশা করতো কই থেকে? এটা মানে ও বাঁচার জন্য মিথ্যা হ্যাঁ, বলছে। বাঁচার জন্য তার। সেটাই সেটাই। আচ্ছা, আর একটা কথা বলবো, সেটা হচ্ছে যে কি, এটা তো এখন মামলা হয়েছে আজকে প্রায় 7 দিন, হুম এখনো কোনো আসামি ধরা পড়েনি। এইদিকে আপনার ও দেশে আসতেছে না, এখন আবার লাইভ চলতেছে, বিভিন্ন সময় কথা চলতেছে, হুম আবার রিজিকও নেই। আপনার তো চাচা হ্যাঁ, ইকরার বাবা, রিজাল বাবা। ইকরার বাবা আপনার চাচা না? আমার চাচা, চাচা। চাচা তো চাচা, আমার বাপের আপন চাচা হ্যাঁ, ভাই। তো ওনার এই একমাত্র মেয়েরা চলে গেল, এখন নাতিটা থাকলে তো ওনার একটু ভালো লাগতো, নাতিটা পাচ্ছে না, এটা কিভাবে দেখেন? ও না, এই বিষয়ে আমরা অনেক কষ্ট পাইছি। যদি নাতিটাও থাকতো, তার ওই যে আমার চাচির কাছে যদি নাতিটাও থাকতো, তাইলে আত্মায় শান্তি পাইতো, কিছু শান্তি পাইতো। মেয়ে হারানো গেছে, ওই বেদনাটা হয়তো হ্যাঁ বুইলা থাকতে পারতো, কিন্তু ওই ওনার নাতিটারেও তার কাছে আসতে দিচ্ছে না। ইকরাপুর বাপ চাচারা কি করে বলতে পারেন? কে কি করে বা কি পর্যায়ে? ওরা আমাদের চাচা একজন পিয়াই ছিল, ওই যে এখানে কবর আছে, এইখানে আমাদের কবর আছে। আবার একজন ওই এই বুয়েটের ইঞ্জিনিয়ার ছিল, বড় চাচা খিদির হায়াত খান। এরপরে নঈম সাহেব, হ্যাঁ বড় রাজনীতিবিদ এবং ওই অনেক বড় মাছের ব্যবসা। আপনার আমি কি বলতেছি, ওর দাদার, ইকরার দাদার 300-400 একর সম্পত্তির মালিক ছিল, বিঘার সম্পত্তির মালিক ছিল, অনেক বড় ফ্যামিলি। আর ফ্যামিলির সবাই কম বেশি শিক্ষিত? একটা মূর্খ নাই। মেয়ে আছে 7 জন, ছেলে আছে 7 জন, একটাও ইন্টারমিডিয়েটের নিচে নাই, সব আপনার উপরের লেভেলে লেখাপড়া। ইকরার যে চাচারা এবং ফুফুরাও কোনো ইন্টারমিডিয়েটের নিচে নাই।
এবং চাষারাও ইন্টারমিডিয়েট কোনো নিচে নাই, সব উপরের লেভেলে উপরে লেখাপড়া করছে। ওরা জন্ম হয়ে গেল, এই যে দেখেন আমাদের এই গ্রামে সম্পত্তির অভাব নেই, অনেক সম্পত্তি। এই যে সব সম্পত্তি, এই যে দেখেন এই যে এই সম্পত্তি একটার বাপদাদার ওই যে নদীর পাড়ের সম্পত্তি, এনই আঙ্গর এনই অঙ্গর প্রায় 100 একর সম্পত্তির মতো আছে আঙ্গর বাপদাদা ঘর। সর্বশেষ কি বলার আছে দেশবাসীর নিকটিকার জন্য? আমি আমাদের প্রধানমন্ত্রীর কাছে আমি একেবারে এটা সঠিক বিচার চাই, এবং আমাদের যে মাননীয় সংসদ সদস্য আছে জনাব ফখরুদ্দিন আহমেদ, ওনার কাছে ওইটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে এটা সঠিক বিচার চাই আমরা। আমার বোনের এইভাবে যে অকাল মৃত্যু, যে সে যেভাবে মারছে, এই বিষয় এটার সঠিকভাবে আমরা বিচার চাই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। কে মনে করে যে ওনাদের নানা বাড়ি থাকে, মানে দাদার বাড়ি নেই, এটা কিভাবে দাদার বাড়িতে থেকে নানা বাড়িতে গেল একটু যদি বলতেন। না কাকা, ওই যে ইকরারে মানুষ করার জন্য, হ্যাঁ, তো যখন প্রথম মাইমিসিং চলে গেল, মাইমিসিং থেকে পরে ঢাকা চলে গেল। হ্যাঁ, ইকরা যখন মানে ছোটদের সংবাদ পড়া শুরু করলো, তখন ঢাকা চলে গেল। ইকরা কিন্তু ছোটদের সংবাদ ছোটবেলা থেকে পড়তো, পড়ছে। হ্যাঁ হ্যাঁ, অনেক ট্যালেন্ট ছিল উনি। হ্যাঁ, ইকরা এমনিও সব মানে নাচে গানে সব দিক দিয়ে পারদর্শী ছিল। তাই কাকাকে আমার একটা মেয়ে আমি ছেলের মতো করে মানুষ করাম। অনেক পরিশ্রম করছে আসলে। হ্যাঁ, অনেক পরিশ্রম করে আজকে ইকরা মনে হল এই পর্যায়ে গেছে। এখন পরে কাকা ঢাকা চলে গেল ইকরারে নিয়া, ইকরারে নিয়ে ঢাকা চলে গেল। ইকরা কিভাবে পরে গেহেরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ইয়ার সাথে মানে আলবির সাথে তার পরিচয়। তখন আলবিরা খুব গরিব ছিল, এখন ওনার বয়স ছিল কম, বুঝে নাই। হ্যাঁ, আপু বুঝে নাই, আলবিরা গরিব ছিল। আলবিরে আজকে এই প্রবেশনে নিয়ে গেছে ইকরা। এই যে নায়ক হওয়া সবকিছু, হ্যাঁ, নায়ক হওয়া যা কিছু লাগে সবকিছু করছে ইকরা। আর এখন উনি লাইভে এসে ইকরার বদনাম করতেছে, ইকরা নেশা করে, হ্যান করে, ত্যান করে। নেশাখোর, তাই বলে নেশাখোর, তাই বলে ইকরা নেশা করে। হ্যাঁ, নেশা করে দেখে বলে যে নেশা করে। আমি নেশা করলে আমি বলবো যে একজন নেশা করে। সেটাই তো। দেখুন না, আসলে এতদিন তো আপনারা দেখেছেন নানার বাড়ি, কিন্তু নানার বাড়ি যাওয়ার কারণ হচ্ছে ওনার সব দেখানো দেখানো আর কি কতটুকু সম্পত্তি তোমাদের বাড়ি ঘর আছে। এই যে একটার চাচার বাড়ি, ওইটা হের দিকে চাচার বাড়ি। হ্যাঁ, এইদিকে সব ওনাদেরই, আমাদের কিন্তু ওনারা শহরমুখী। হ্যাঁ, সবাই শহরমুখী, এই যে সব শহরমুখী। أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।